নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। এক লাফে অনেকটা বাড়বে ডিএ এবং কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে সেই সমস্ত আপডেট আমরা দেখে নেব। তো বন্ধুরা, শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচন কেন্দ্র করে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে উঠেছে। তো বন্ধুরা, দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে উঠেছে। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের কর্মীদের ডিএ বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনে অনুমতি চেয়ে নিয়েছে সরকার। যদিও নির্বাচন কমিশন থেকে অনুমতি দিয়ে দেওয়া হয়, তাহলে সরকারি কর্মীদের আরও 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে এমনটাই জানা যাচ্ছে। তবে এই পুরোটাই নির্ভর করছে কমিশনের সবুজ সংকেতের ওপরে। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার জন্য তারা ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন শহীদ মিনার চত্বরে, এবং তারা সেই সমস্ত বকেয়া দাবিতে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং রাজ্যপালকে, কিন্তু কোনোরকম সুরাহা হয়নি। যেই মামলা সুপ্রিম কোর্ট থেকে, কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই ডিএ মামলা, এবং সামনেই লোকসভা ভোট চলছে। সেই লোকসভা ভোটে অনেক সরকারি কর্মী অংশগ্রহণ করতে নারাজ, যে তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়নি সরকারের পক্ষ থেকে, এমনটাই ক্ষোভ উড়াচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এবং সেই ক্ষোভকে কমানোর জন্যই মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে বৈঠক সেরেছেন, এবং তারই মধ্যে নতুন ডিএ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলেছেন কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখেছে, যার জন্য আমরা সমস্ত সরকারি কর্মীদের বকেয়া অর্থ মেটাতে পারছি না। কিন্তু এই সমস্ত তত্ত্ব মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা ক্ষোভ ক্রমাগত বাড়তেই থাকছে। সেই ক্ষোভকে কমানোর জন্য ভোটের মধ্যেই নতুন করে ডিএ বৃদ্ধি নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন, এবং যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলা হয়েছে, নির্বাচন কমিশনে অনুমতি পেলেই আমরা আরও 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারবো। তো তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, এমনটাই বলেছেন সরকারি কর্মীদের সঙ্গে, যেটা নবান্ন সূত্র মারফত এবং এটা নিউজ পত্রিকার সূত্র মারফত জানা গিয়েছে। তো বন্ধুরা, এবার দেখার বিষয় যে নির্বাচন কমিশনে অনুমতি পেলেই পশ্চিমবঙ্গ সরকার আরও 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কিনা। তো বন্ধুরা, এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।